কোনো পরিস্থিতিতে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কথাই সবসময় মিলবে বলে কোনো কথা নেই। আপনার সাথে যদি আপনার মা বাবার কথার মিল না হয়, মা বাবা যদি রেগে যায়, আপনি সেখান থেকে প্রস্থান করার চেষ্টা করবেন। অপেক্ষা করুন সময়ের, মা বাবার মেজাজ ঠান্ডা হওয়ার জন্য। পারলে তাদেরকে সামনাসামনি গিয়ে পা ধরে হলে বোঝানোর চেষ্টা করেন। যদি সেই এবিলিটি আপনার না থাকে, এমন একজন ব্যক্তিকে দিয়ে বলেন যার কথাটা আপনার মা বাবা না রাখলে অন্তত ভেবে দেখার চেষ্টা করবে। আপনি শুধু এতটুকু বলবেন, মা আমি বেয়াদব সন্তান হতে চাই না, আমি আদবদার সন্তান হতে চাই। আমন্ত্রিত উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে গুনেহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মেহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেইভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমি অধমের অনুরোধ, মুনিব মাওলা যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার কাছে একটি দামি সম্পদ আছে, বিবেক। আকল নামের একটি শব্দ আছে। ওই বিবেকের কাঠগড়ায় নিরপেক্ষ বিচারক হয়ে প্রতিটি কথা প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আসে এখানে একটি বিষয় দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমি সেই দিকে আসব। তবে কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তনের দরকার আছে। কি বলেন আপনারা? গ্রাম শহর হয়ে যাচ্ছে, বাটন ফোন এখন অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? ঘরের দেওয়ালের গড়ি এখন মোবাইলে। আগে মানুষ টিভির সামনে বসতো, এখন টিভির সামনেও বসে না, সব মোবাইলে। আগে একটা পত্রিকা মানুষ নিউজ কালেকশন করতো পত্রিকা দিয়ে, এখন ফেসবুকে। সব কিছুর মধ্যে একটা চেঞ্জ জিনিসটা এসেছে, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের মাহফিলের মধ্যেও তো চেঞ্জ জিনিসটা আসা। আমি শুনি নাই, আরো জোরে বলেন। কিছু কিছু বিশেষ মানুষ আলেম ওলামাদেরকে একটু অন্য চোখে দেখে। হুজুর মানুষ কি জানে? যেহেতু এটা কলেজ মাঠের মাহফিল, আজকের আলোচনা কলেজ থেকে শুরু। সুবহানাল্লাহ হন না, সিডিং আওয়াজ হন সুবহানাল্লাহ। এই ধরার বুকে জমিনের উপরে যেই কলেজগুলো আমরা এখন দেখছি, পৃথিবীর সূচনা লগ্নে এইরকম কোনো ইনস্টিটিউশন ছিল না। এরকম কোনো ইনস্টিটিউশন, স্কুল নামের কোনো ইনস্টিটিউশন ছিল না, ভার্সিটি নামের কোনো ইনস্টিটিউশন, কিন্তু মাদ্রাসা নামের ইনস্টিটিউশন ছিল। ঠিক হইলে সওয়াব পাইতে না? সুবহানাল্লাহ হইলে সওয়াব পাইবে।
আরেকটু জোরে বলেন। এবার আসেন, যে কথাটা আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু মনোযোগ দিবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বিজ্ঞান সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, সবাই আমরা জানি। এই বিজ্ঞানের ছায়া ছাড়া, বিজ্ঞানের স্পর্শ ছাড়া, বিজ্ঞানের মাধ্যম ছাড়া একজন মানুষ একটা মিনিটও বাঁচতে পারবে না, চলতে পারবে না, থাকতে পারবে না, এমনও পর্যন্ত কথা শোনা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার সেই ডাইনের বিল্ডিংটা দেখেন, সেখানেও বিজ্ঞানের ছোঁয়া। উপরে সেই লাইটের বাতি দেখেন, সেখানেও বিজ্ঞানের ছোঁয়া। সামনের যে স্টেজের কাটছিটি দেখছেন, এখানেও বিজ্ঞানের ছোঁয়া। আওয়াজ যেভাবে শুনছেন, এটাও বিজ্ঞানের ছোঁয়া। অনলাইন অফলাইনে যে ভয়েসগুলো শুনেন, সেটাও বিজ্ঞানের ছোঁয়া। ফেসবুক বিজ্ঞানের ছোঁয়া, মোবাইল বিজ্ঞানের ছোঁয়া, ক্যামেরা বিজ্ঞানের ছোঁয়া, গড়ি বিজ্ঞানের ছোঁয়া, কোড বিজ্ঞানের ছোঁয়া, পাঞ্জাবি বিজ্ঞানের ছোঁয়া। সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে বিজ্ঞান। এবার সেই বিজ্ঞান কোথায় পড়া হয়? আরো জোরে বলেন। এবার মুরব্বীরা চুপ থাকবেন, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা শুধু আমাকে দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবক ভাইরা আওয়াজ ট্রান্সফার দিবে। কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বলেন, পড়ালেখার মাধ্যম 1 2 3 4 5 6 7, আমরা যে পড়ালেখা করি, স্কুলে যাই, মাদ্রাসা যাই পড়ালেখা করার জন্য। আমার প্রশ্ন, পড়ালেখাটা কি গায়ে দেয় না মাথায় দেয়? পড়ালেখা করলে কাজটা কি, লাভটা কি? আমার ভাইয়েরা বলবেন, সুশিক্ষা, শিক্ষা দুইটা জিনিস আছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে যাচ্ছি, আর অভিভাবক যারা আছেন কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে সুশিক্ষা। তো সুশিক্ষা, শিক্ষা নেওয়ার জন্য কোথায় দিতে হবে? স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে হবে, পড়াইতে হবে। তো ওখানে কি করা হবে? ওখানে বই পড়ানো হবে। কে পড়াবে? শিক্ষকে পড়াবে। কি পড়াবে? হাট্টিমাটিম টিম পড়াবে। আই ছেলেরা, আই মেয়েরা ফুলতুলিতে যাই পড়াবে। A+B হোল স্কয়ার পড়াবে, A+B হোল কিউব পড়াবে, sin থিটা পড়াবে, cos থিটা পড়াবে, cosec থিটা পড়াবে, জার্নি বাই ট্রেন পড়াবে, জার্নি বাই পোর্ট পড়াবে, এসে পড়াবে, প্যারাগ্রাফ পড়াবে, ভোকাবুলারি পড়াবে। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন না। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই পড়া তো গরু ছাগলের জন্য নয়, একটা মানুষের জন্য। তো এই মানুষের জীবনে পড়ালেখার কাজটা কি? তখন আমাদের ভাইরা বলে, ছোটবেলা থেকে শোনানো হয়েছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। প্রথম ফেসি লাগাই দি, লাইট দি মাইকর হাজবো না, মাইক দিয়ে গরির হাজবো না। তো পড়ালেখার হাসান কি? আর ছোটবেলা তুন শিখেই দে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, ইয়াইতে ছোট তুন মাথাত বই গিয়ে পড়ালেখা গজ্জুম, গাড়ি ঘোড়া চজ্জুম। এবার গাড়ি ঘোড়াই কিনিবেল্লাই কি হালাল না হারামি না নসার? কিনম পরিবতে গাড়ি এন। এবার গাড়ির ভিতর সিএনজি আছে না? জোরহন আছে না? গাড়ির ভিতরে রিক্সা আছে না? অটো আছে না? আরেকটু জোরে বলেন, আছে না? 90 আছে না? তারপরে 2000 আছে না? কিন্তু তার নজর ওদিকে নাই, তার নজর প্রাডু। জোরে বলেন না। তার নজর হচ্ছে মার্সিডিজ ব্রাঞ্চের দিকে, কারণ ছোট্টবেলা থেকে শুকানো হয়েছে। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তার মানে হচ্ছে পড়ালেখা দাও, গাড়ি ঘোড়া নাও, পড়ালেখা দাও, ঘর বাড়ি বানাও, পড়ালেখা করো, পড়ালেখা দাও, জায়গা জমিন নাও, পড়ালেখা দাও, স্বর্ণ তুমি অর্জন করো। এবার বলেন, পড়ালেখার শিক্ষার মূল লক্ষ্যটা কি? গাড়ি ঘোড়া বানানো? এইটা তো ছিল না, কিন্তু শিখানোর কারণে সে কি হচ্ছে? প্রাডো তাকে কিনতে হবে, স্যালারি তার 20,000, কিন্তু তার টার্গেট প্রাডো কিনা, স্যালারি তার 30,000, টার্গেট তার মার্সিডিজ কিনা। এবার সে তার স্বপ্নটাকে পূরণ করার জন্য, ছোটবেলার কথাকে বাস্তবায়ন করার জন্য যেমনে মন চাই তেমনে করতে গিয়ে এবার সুদের প্রচলন শুরু হয়ে গিয়েছে, ঘুষের প্রচলন শুরু হয়ে গিয়েছে, অন্যায়ের প্রচলন শুরু হয়ে গেছে। একটা সিগনেচারের মাধ্যমে গরিবের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু সমাজ উন্নয়ন হচ্ছে না। এবার বলে, শিক্ষিত বাড়ছে, সমাজ উন্নয়ন হচ্ছে না কেন? শিক্ষিত বাড়ছে, অন্যায় বাড়ছে কেন? শ্রদ্ধার সাথে বলি, যে শিক্ষা দিলে সমাজ উন্নয়ন হয়, যে শিক্ষা দিলে মা বাবার সন্তান খাদেম হয়, সেই শিক্ষা আমরা দিতে জানি নাই, যার কারণে বেজাল সব লাগাই গেছে। দোয়া করি তুই মানুষের মতো, এই তো হইবেলি তারও জোর হনা, মানুষের মতো। তো মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন ভাইরা। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, এটা মানুষের কবর, এটা মানুষের কবর, এটা মানুষের কবর। আপনার আমার যদি এখন
আল্লাহর কোনো ব্যবস্থা করে দিত যে আসল মানুষকে চশমাটা লাগালেই দেখতে পাবা, তাহলে ওই চশমাটা লাগালে আপনি হয়তো দেখতে পারতেন। এখানে এমনি অনেক মানুষের অবস্থান, কিন্তু চশমাটা লাগানোর পরে হয়তো আপনার চোখ খুলে যেত, একজনকে আর মানুষ দেখতে পেতেন না, সবাই গরু ছাগল দেখা যেত, হাঁস মুরগি দেখা যেত, মানুষ খুঁজে পাওয়া যায় না, মানুষ খুঁজে পাওয়া যায় না। আরে মানুষ তো আশরাফুল মখলুকাত, রব বলেছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমি যাকে দান করেছি আশরাফুল মখলুকাত সেই মানব জাতি। তাহলে রব যাকে শ্রেষ্ঠ বলে তার চরিত্র কেমন হওয়া দরকার, রব যাকে শ্রেষ্ঠ বলে তার জবান কেমন হওয়া দরকার, রব যাকে শ্রেষ্ঠ বলে তার চিন্তা কেমন হওয়া দরকার, রব যাকে শ্রেষ্ঠ বলে তার চলা কেমন হওয়া দরকার, রব যাকে শ্রেষ্ঠ বলে তার ব্যবহার কেমন হওয়া দরকার, রব যাকে শ্রেষ্ঠ বলে তার ব্যবসা কেমন হওয়া দরকার, রব যাকে শ্রেষ্ঠ বলে তার নজর কেমন হওয়া দরকার। এভাবে দেখতে যখন থাকলাম, আমি মানুষটা চোখ দিয়ে জানা করি, হাত দিয়ে জানা করি, মুখ দিয়ে জানা করি, সিগনেচার দিয়ে জানা করি, এভাবে করি অন্যায়, এভাবে করি অন্যায়। শ্রদ্ধার সাথে বলি, রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আমরা নয়। যদি শ্রেষ্ঠ দেখতে মন চাই নবী রাসূলের দিকে তাকান, শ্রেষ্ঠ যদি দেখতে মন চাই সাহাবায়ে কেরামের দিকে তাকান, শ্রেষ্ঠ যদি দেখতে মন চাই আউলিয়ায়ে কেরামের দিকে তাকান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমি কি কারো বিপক্ষে? আমি আমার সন্তানদের ভবিষ্যতের পক্ষে। আপনি আপনার সন্তানদের ভবিষ্যতের পক্ষে দাঁড়ান। এবার আমি আপনাদেরকে একটা অঙ্ক দিব, অঙ্কটা আপনারা মিলাবেন। এই রকম কিছু বিল্ডিং বৃদ্ধাশ্রমের নামে আছে না নাই? ওই বৃদ্ধাশ্রমে আমাদের মারা আছে না নাই? বাবারা আছে না নাই? যার মায়ে হোক যার বাবে হোক, আমি একটা কথা প্রায় সময় বলি, মাদের দ্বিতীয় কোনো পরিচয় নাই, মা মানি মা, যার মায়ে হোক এটা মা। কথা বলেন না রে ভাই? ভালোই, ফার্স্ট ইজ ফার্স্ট। মা মানি, আপনার মা যদি আমার সামনে আসে, আমি বলি আসসালামু আলাইকুম মা, কি রে কি অনর মা না, মা মানি মা আবার হার মাই গিলা লাদ তুত্তু ন ভাই। মাদের দ্বিতীয় কোনো আর পরিচয় থাকতে হয়। মা মানি কি? সবাই বলতে হবে মা মানি কি। আজকে যাদের মা কবরে শুয়ে আছেন, বাবারা কবরে শুয়ে আছেন, মাহফিল থেকে আমরা সবাই যেন দোয়া করি আল্লাহ প্রত্যেকটি মা বাবাকে কবরে ভালো রাখুক। আমিনি ন্যাঙ্গুরু হইতে লাগে দেয় আমিন হইতো ট্যাক্স লাগে ফানলার হদুন হদান মা তো আসা কিনলে দোয়া করতে মিটার মা আল্লাহ সবাই মিলে বলেন না আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ অন্যদেরকে ভালো রাখার উসিলে আমাদেরকেও ভালো রাখুক। ভাই একটু মনোযোগ দিবেন। এই বৃদ্ধাশ্রমে আপনি একটু গবেষণা করে দেখেন, মা আছে কাদের মা, বাবা আছে কাদের বাবা। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি গুগলের সাপোর্ট নিতে পারেন, ডাজন্ট ম্যাটার, নেন আপনি দেখবেন এইখানে সেই সমস্ত মা বাবারা আছে, বেশিরভাগ হচ্ছে সচ্ছল ফ্যামিলির। আমি জিজ্ঞেস করলাম, আপনারা জিজ্ঞেস করলেন মা আপনি এখানে কত বছর? বলে যে 4 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? বলে যে আমার 2 ছেলে 3 ছেলে 4 ছেলে 5 ছেলে, আমার এতগুলা ছেলে। তো আপনার ছেলেরা কি করে? বলে যে আমার ছেলেরা এক একজন বড় বড় পাইলট, এক একজন বড় বড় ইঞ্জিনিয়ার, এক একজন বড় বড় ব্যাংকের অফিসার, এক একজন বড় বড় পদে আছে, এক একজনের মাসিক ইনকাম লাখ থেকে 1.5 লাখ টাকা, কারো ইনকাম সর্বনিম্নটা 50 থেকে 60,000 টাকা। তো এত ইনকাম করেনেওয়ালার সন্তানের মা আপনি এখানে কেন পড়ে আছেন? আপনি সন্তানকে এত বড় বানালেন, এত পড়ালেখা করালেন, এত শিক্ষা দিলেন, এত সার্টিফিকেট দিলেন, এই সার্টিফিকেটের কারণে তো চাকরিটা হয়েছে, এই সার্টিফিকেটের কারণে তো আজকে মূল্যায়নটা হচ্ছে। কথা বলেন না রে ভাই? এই সার্টিফিকেটটার কারণে তো আজকে সমাজের মধ্যে মূল্যায়ন করা হচ্ছে। তাহলে আপনাদের পরিশ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের তিতিক্ষার কারণে আজকে সন্তান সেই মহলে পৌঁছেছে, লক্ষ টাকা ইনকাম করছে, 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে, ভিআইপি গাড়িতে চলছে, সবাই তাকে বস বস বলে সেলুট দিচ্ছে, স্যার স্যার বলে সেলুট দিচ্ছে। ঘরে কাজের মানুষের অভাব নাই, কাজের মহিলার অভাব নাই, বাচ্চার জন্য একজন, রান্নার জন্য একজন, দারোয়ান হিসেবে একজন, বিভিন্নভাবে একজন। এই সন্তান এই পরিবারের মধ্যে আপনার জায়গা হলো না কেন? এবার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই। ও মা, তোমার সন্তান তো পিএইচডি করেছে, তারপর শিক্ষা দিতে পারো নাই বলে কেন? বলছে মা বলেছে যে শিক্ষা দিলে সন্তান মা বাবার পা ধরে বসে থাকে, সেই শিক্ষা দিতে পারি নাই। টাকার শিক্ষা দিয়েছি, দৌলতের শিক্ষা দিয়েছি, যদি মদিনাওয়ালা শিক্ষাটা দিয়ে দিতাম আমার সন্তান আমাকে বুকে জড়াই রাখতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার বাস্তবতার সাথেও মিলের দরকার আছে না নাই? কষ্ট পাইলে পান, ডাজন্ট ম্যাটার, কবর সামনে এন্ড যাইরা আই ডোন্ট লাইক হইলে হইতুনু ইন্ন মাথা কারে আই এম নট কমফোর্টেবল। বুঝতে পারছেন আমার কথা? এবার আসেন, ওই বৃদ্ধাশ্রমে আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখেন কয়জন ইমামের মা আছে। আপনার বিবেক দিয়ে আপনি অ্যানালাইসিস করেন। আমি প্রথমেই বলেছি আমার কথা ডোন্ট বি অ্যাকসেপ্ট, দরকার নেই, অ্যাকসেপ্ট করার দরকার নেই। আপনি তো, আপনার বিবেক তো আছে। ওই বৃদ্ধাশ্রমে দেখেন কয়জন ইমামের মা আছে, কয়জন মুয়াজ্জিনের মা আছে। এবার আপনার বিবেক জানে একজন মুয়াজ্জিনের প্রত্যেক মাসের সম্মাননা কত হয়? 5, 6, 7 হাজার। এইরকম একটা গরম বাজারের ভিতরে যেখানে 3-4 হাজার টাকা নিলেও কিচ্ছু পাওয়া যায় না, এরকম পরিস্থিতির মধ্যে 6-7 হাজার টাকা দিয়ে একজন ইমাম কিভাবে তার স্ত্রীকে চালাচ্ছে, সন্তানকে চালাচ্ছে, মাকেও বুকে ধরে নিয়েছে, বাবার সেবাও করছে। ও আমার মুয়াজ্জিন ভাই, আরে রাস্তায় ফেলে আসো, কেউ না কেউ তুলে নিবে। মুয়াজ্জিন বলে তুমি তো দেখছো একজন মহিলা, আমার ইনকাম দেখে তুমি আমার উপর দয়া করে বলছো মহিলাকে পাঠিয়ে দিতে। আরে এইটা তো আমি একজন মহিলা দেখি না, এটার ভিতরে তো আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি। এবার আসেন, এটা কি নামাতে আরো জোরে, ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত এক ধারায় চড়ে। আমার যুবক ভাইরা একটু ভুল হলে আমাকে শুধরাই দিবেন, আমি মূর্খ সূর্খ মানুষ। ক্লাস 9-এ যাওয়ার পরে লাইন 3টা হয়, আর্টস, ওয়া মরি গিয়ে দিন সুপ গরিতা হ জিন্দন মাইতু। একটা হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স। এবার আপনার স্বপ্ন ডাক্তার হওয়া, কোনটাতে যাবেন? জোরে। আপনার স্বপ্ন পাইলট হওয়া, শূন্য মাতের কারো জোরে। আপনার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া, আপনার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া, আপনার স্বপ্ন বিভিন্ন ওষুধ আবিষ্কার করা, আপনার স্বপ্ন আপনার কি জানি বলে বিভিন্ন আর্কিটেক্ট হওয়া। 3টা লাইনের ভিতরে সবচাইতে বেশি যায় কমার্স। ভুল হয় বাংলার, বেশিরভাগ স্টুডেন্ট কোন দিকে যায়? এদিকে গিয়ে ব্যাংকার, হিসাব যে বিজ্ঞান জাতি যা আছে ওদিকে যাই। আর আন নান হদুন আসুন আর চলই দূরে মনে মনে স্বপ্ন দেয় দিল্লেখান কলেজের মধ্যে যদি অধ্যাপক হয়ে যেতে পারি, প্রফেসর হয়ে যেতে পারি, ইতিহাস ডিপার্টমেন্টত অনরহম অভিদের। কয়টা ডিপার্টমেন্ট? জোরে বলেন, আরো জোরে। এখানে সবাই শিক্ষিত মানুষ। একটা কথা মনে রাখবেন, দেখেন আমার কথাটার সাথে আপনাদের মন মিলে কিনা। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। আমাদের ইসলাম সেই ধর্ম যে মায়াকে শিখিয়েছে, মায়া কাকে বলে, মহাব্বত কাকে বলে প্রমাণ করে দেখিয়েছে। যেই যুগ, যেই সময়, যেই পরিস্থিতি মানুষের উপর অত্যাচার করত, নবী রাহমাতুল লিল আলামিন এসে তাদেরকে মিলাই ভাই ভাই বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইসলাম কখনো হামলার ধর্ম হতে পারে না। হ্যাঁ, দোষ আমার, দোষ আপনার, দোষ আমাদের। ভাই আমাদের ইসলামের কোনো দোষ নাই, আমাদের কোরআনের কোনো দোষ নাই, আমাদের নবীর কোনো দোষ নাই। ইসলামের নাম ব্যবহার করে জঙ্গি আমি হয়েছি, আমার ইসলামের দোষ নাই। দোষটা আমাকে দাও, আমার ইসলামকে জঙ্গি বলিও না। আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন? আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন? আমি বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ থাকবো। একটু জিনিসটা মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? কিছুটা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এবার আসেন, আপনারা সবাই বলেন লাভসান না লসান? জোরে বলেন, আরো জোরে।
এমন কোনো পাগল নাই যে লস চায়। তো লাভ তো চাইলেন আপনি, 2 টাকা দিয়ে কিভাবে 5 টাকা ইনকাম করা যায় সেই লাভটা তো বুঝেছেন। আপনি বুড়া বয়সে কিভাবে সন্তানের সেবা পাবেন সেই লাভটা হিসাব করেন নাই কেন? একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দাদা নানা হয়ে যায়, তখন তাদের কিছু চাওয়ার থাকে না। তখন তাদের চাওয়া কি জানেন? ওই নাতি নাতনি তাদের চোখের সামনে খেলবে, এটাই তাদের আনন্দ। নাতি নাতনি নিয়ে একটু খাবার দাবার খাবে, 2 দিন বেলা শেষ হবে, মরে যাবে, বাস এটাই তাদের চাওয়া। এর চাইতে বেশি চাওয়া থাকে? আর বুড়া মানুষ হলে তো আপনারা তো জানেন 40 ঊর্ধ্ব হয়ে গেলে মানুষের শরীরে রোগবালা শুরু হয়। তখন তারা একটু চায় সন্তানটা তার পাশে একটু বসুক, মাঝে মধ্যে একটু হাতটা ধরে বলুক মা, হাতটা ধরে বলুক বাবা, চিন্তা করিও না, আমার সাধ্যমতো আমি তোমার সেবা করার চেষ্টা করব, চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করব। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাপরে বাপ, তুই যে এতটুক সময় বসেছিস, 1 মাসে ওষুধ খেয়ে আমি অতটুক সুস্থ হতে পারতাম না, তুই বলার কারণে যতটুক সুস্থ অনুভব। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যারা স্বামীরা আছেন, আমি শ্রদ্ধার সাথে বলি, যারা স্বামীরা আছেন, আপনার স্ত্রী মৃত্যু হবে জেনেও আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য সন্তান কনসিভ করেছে, বাচ্চা পেটে নিয়েছে। এই রকম পরিস্থিতিতে একজন স্ত্রীর সবচাইতে বড় শক্তির নাম হচ্ছে তার স্বামী। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, ব্যবসা চাকরি ছিল, আছে, থাকবে, কিন্তু এই মোমেন্টটা আপনি আর কখনো পাবেন না হয়তোবা। সেজন্য যতটুক পারবেন স্ত্রীর সেবা করার চেষ্টা করবেন। আপনি বলবেন আমি তো স্বামী, আমি তো বড়, আমি কেন সেবা করব? আরে আপনার নবীর হুকুমে আপনি সেটা করা শুরু করবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, মাঝে মধ্যে মাথায় একটু হাত বুলাই দিবেন। আপনি জানেন স্বামী যখন মাথায় একটু হাত বুলাই দিয়ে বলে চিন্তা করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, সেই মুহূর্তে স্ত্রী হাসি মুখে জানটা পর্যন্ত দিয়ে দিতে পারে। এরকমও ভালো স্ত্রী আছে না নাই? আল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। আরে যে রব ফেরাউনের মতো বাটফারের পর্যন্ত রহমত করে, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আচ্ছা, আল্লাহ যদি রহমত না করতেন ফেরাউন না খাইতে পারতো? আল্লাহ যদি রহমত না করতেন ফেরাউন না দেখতে পারতো? আল্লাহ যদি রহমত না করতেন ফেরাউন না নিঃশ্বাস নিতে পারতো? তাহলে যতদিন ছিল রবের রহমত নিয়েছিল, বিরোধিতা করেছে রবের, কিন্তু রব রহমত দিতে কিপটামি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার হতে পারি, ইতের মতো তার বেয়াদব না। মনে রাখবেন ভাইয়েরা, গুনাহগারের মাপ আছে, বেয়াদবের কোনো মাপ, বেয়াদবের কোনো মাপ। এটা শুধু আল্লাহর কাছে না, আপনাদের কাছেও একই অবস্থা। ভুল করলে ওকে ফাইন, সরি, ওকে, ইটস ওকে। যদি বেয়াদবি করস টুসাই রে, বেয়াদবি সহজে কেউ সহ্য করতে পারে। এবার ইমানদার ভাইয়েরা একটু কথাটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমি যে কথাটা বলছি, প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটি ঘটনার পিছনে একটা ঘটনা, প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ। আজকের যে আয়োজনটা আপনারা দেখছেন বাস্তবতার মধ্যে সামনে এসেছে, এটার পিছনে একটা ঘটনা আছে। হয়তো কোনো একদিন 2 জন পাগলা বসেছিল, বসার পরে বলে যে চল আমরা একটা মাহফিল করি। ওই যে কথা 3 মাস আগে, ওই 3 মাসের কথার প্রতিফলন হয়েছে আজকে যে সূর্য আমরা দেখতে পাচ্ছি। যুবক ভাইরা গভীর মনোযোগ, যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, যে চন্দ্রের পূর্ণিমা আমরা দেখতে পাচ্ছি, যে বাতাসের ছোঁয়া আমরা অনুভব করছি, যে পাহাড়ের বিশালতা আমরা দেখতে পাচ্ছি, যে সাগরের গভীরতা আমরা দেখতে পাচ্ছি, যে প্রাকৃতিক নিয়মের গভীরতা আমরা দেখতে পাচ্ছি, যে প্রাণী জগৎ আমরা দেখতে পাচ্ছি, এটা একদিনে হয় নাই, এটা একদিনে হয় নাই। এই কথাটা এতটুকু মনে রাখেন, তারপরে এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যারা আর্টসে যায় তাদের ভিতরে 2টা জিনিস নাই, কমার্স এবং, জোরে বলেন, কমার্স এবং। যারা কমার্সে যায় তাদের কাছে 2টা জিনিস নাই, আর্টস এবং। যারা সায়েন্সে যায় তাদের কাছে 2টা জিনিস নাই, আর্টস এবং। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? এবার বলেন, আর্টসের বই সকালবেলা দেখবেন অনেকে ওই নার্সারিতে যায়, ব্যাগর বারে বলেন না, শেষ পর্যন্ত বাচ্চা যখন নিতে পারে না, বাচ্চার মা লয়, আহাদে ও বইন হন্ডা যাইতে লাগবে দেয়, হদায় স্কুলত, আহাদে এই বয়সত স্কুলত, হদায় ন তোমার বাইনে যাত দে।
তো জিবে ব্যাগ আলগাই না ভারি দিয়ে ফরা হতো না আলগাদ দে, কথা বলেন না রে ভাই। যে ব্যাগে আলগাইতে পারে না সে পড়া কেমনে আলগাবে? আগে তো আমরা একটা লেভেলে যাওয়ার পরে আমাদেরকে কঠিন সাবজেক্ট দেওয়া হতো, এখন শুনেছি 1 2 3 ভিতরে নাকি সায়েন্স ঢুকাই দেওয়া হচ্ছে। মানে একদিনে সব খেয়ে ফেলবে, একদিনে সব খেয়ে ফেলবে। এটা সিস্টেম নয়। প্রত্যেকটা কিছু সিস্টেমে আনেন, দেখবেন যে সবকিছু গোছানো হয়ে যাবে। আর সেই সিস্টেমের মধ্যে অন্যতম ফর্মুলার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কোন ধর্ম নয়। হদু না নামে মামলা দিব চাইলে করে চাইতে কি হদু কি হর। ইসলাম কি? একটা সাজেশনের নাম, একটা গাইডলাইনের নাম, একটা অভিভাবকের নাম, যে আপনাকে বলবে এটা করো, এটা করিও না, এতটুক করো, এতটুক করিও না, এভাবে করো, এভাবে করিও না। তো ইসলাম তোমারটা মানলে আমার লাভ কি? বলে যে প্রত্যেকটা কিছুর একটা তো ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তোরা তো জানিস পানি খাওয়ার একটা ক্রিয়া আছে, একটা প্রতিক্রিয়া আছে। এটা না বুঝলে এখন ঠিকই বুঝবেন। প্রত্যেকটা ওষুধ, রোগ হইলে আমরা ওষুধ খাই, ওষুধ খাওয়ার পর একটা সাইড এফেক্ট আছে না নাই? যেটা অসুখ হলো, জ্বর হলো, ভালো হয়ে গেল, এটার নাম এফেক্ট। ওই এফেক্টটার বিপক্ষে একটা সাইড এফেক্ট থাকে। মাঝে মধ্যে দেখবেন আপনারা শুনেন যে ওষুধ খাওয়ার পরে সাইড এফেক্ট হয়েছে, কাজ যেটা করার সেটা করে নাই, উল্টা কাজটা করেছে। তাহলে প্রত্যেকটা কিছুর একটা এফেক্টও আছে, একটা সাইড এফেক্টও আছে। ইসলাম কেমন সাজেশন জানেন? ইসলাম, আপনার তৃষ্ণা লেগেছে, আপনার পানি খাওয়া দরকার, পানিটা আপনি কিভাবে খেলে আপনার শরীরের জন্য সুন্দর উপকার হবে, ইসলাম সেটা জানান করে দিয়েছে। আপনার ক্লান্ত শরীর, ঘুমের দরকার, কোন পজিশনে ঘুমালে আপনার দেহের জন্য উপকার হবে, ইসলাম সেটা সাজেশন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে ইসলাম সাজেশন দিয়ে দিয়েছে। আপনার ক্ষুধা লেগেছে, কোন খাবারটা খাবেন দেহের জন্য ভালো হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। কতটুকু খেলে আপনার দেহের জন্য ভালো হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। কোন পজিশনে বসে খাবার খেলে দেহের জন্য ভালো হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। খাওয়ার শুরুটা কিভাবে করবেন, খাওয়ার শেষটা কিভাবে করবেন, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। বিবাহটা কাকে করবেন, কাকে বিয়ে করতে পারবেন না, কোনটাকে করলে উপকার হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। তো ইসলাম মানে কি? একজন মানুষের জীবনকে পারফেক্ট করার জন্য যে ফর্মুলা, এটার নামই ইসলাম। ইসলাম মানে শুধু ইবেন মানুষ না প্লাস্টিক। আচ্ছা, যারা মানুষ আছো ন ভাই, তারা একবার হন মারহাবা। মানুষ তো বহুত আছে দের অবাই তিয়ে বালা হতা ফকেট সাবধান। একটা আবার আর নামে মামলা দিবে, হবো তো মোকারম বাড়ি হুজুর ওইসো ওইতারা হন্ডে ওই উতরা আছো। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, বহুত কষ্ট করছো তোমার। আর একবার হ মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই সবাই সবাই, জন্ম আমার হলে কেমন হতো, দুনয়নে দেখিলে, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই একই আওয়াজে, দুনয়নে দেখিলে হতো, জন্ম উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মা বৃদ্ধাশ্রমত আছে না, ইয়ান কাহিনী ফেঁস আজিয়ে লাগি দেন 30 বছর আগে লাগি। এবার বিজ্ঞানের থিওরি মিল, প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া। ইয়ার নমাতের ইয়া কি আই ইসলামের ভিতরে শুধু ইসলাম আইনি না বিজ্ঞান আইনি, আরো জোর হন না। এবেলাইন বার গানে কেন লইবে চেষ্টা করিবেন। হ্যাঁ, তুই কলেজ মাঠে আসো। ভাই শেষ হই না,
কি ও বাজে নিউজ নিউজ দিবেন দেখি হত্যারণ নেই মোকারম বাড়ি সরকার নিয়ে কি বললেন হদুন আছে যাই উল্টো ফুল্টা তাম্বিল হদিন দিয়ে উড়ে ফেলার ও ভাইয়ে হই লাভ নাই বাধ্য 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 বাস বাস হই এবার বলেন লাভ চান না লস চান সত্যি যদি লাভ চান একটু জীবনের গাড়িতে ব্রেক লাগাইতে হবে একটু সিস্টেম পরিবর্তন করতে এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমার তো স্বপ্ন ডাক্তার বানানো তাহলে কি আপনার ভাই আপনার ভাতিজাকে আমি ডাক্তার বানাবো না 100 বার বানাবেন কেন বানাবেন না কারণ ডাক্তার হলে তো সে সেবা করবে সেবা করলে তো আল্লাহর সৃষ্টি উপকার পাবে তা আপনি যে বললেন ডাক্তার না বানাইতে আমি বলি ডাক্তার বানাইতে বলি নাই তো ভাই পুরাটা তো শুনবেন লা তাকরাবুস সালাত শুনলে তো হবে না পুরাটা তো শোনা দরকার আগে আপনার ছেলের অন্তরে আপনার রবের ভয় নবীর মহাব্বতটা ফিট করে দেন আরেকটু জোরে আপনার রবের ভয় নবীর মহাব্বত ফিট করে দেন এরপর আপনি সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স যা পড়ান তা আমার ভাই জিজ্ঞেস করছে লাভ কি হবে আমি বলি শুনেন আমি বলি লাভ কি হবে শুনেন আচ্ছা আপনাদের সবার জীবনে সবসময় কি মা বাবার সাথে আমাদের কথা মিলে বলেন না রে ভাই মন না চাইলেও মিলে না এমন অনেক পরিস্থিতি হয়ে যায় আমাদের ভিতরে অনেক দুর্ভাগা আছে না মা বাবার সাথে চিল্লাই কথা বলি অথচ সে দেখা যায় কোন একটা ভালো কলেজ কিংবা ইউনিভার্সিটির ছাত্র কিন্তু মা বাবার সাথে কিভাবে বিহেভটা করতে হবে সেটা জানে না এবার আপনাদের সামনে আমি প্রমাণ দিচ্ছি আমি হুজুরকে চিনি না হুজুর আমাকে চিনি না আমি হুজুরকে চিনি না হুজুর আমাকে চিনি না কারো ঘরের খবর কারো কাছে নাই কিন্তু আমি এখান থেকে এতটুকু বলতে পারি আপনাদের জীবনে যা ঘটেছে মা বাবার সাথে মাঝে মধ্যে এরকম অনেক সিচুয়েশন আলেম ওলামা মুহাক্কিক আলেম ওলামাদের জীবনেও ঘটেছে মা চিল্লাচ্ছে আমার ভাই চুপ ভাইয়া 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 মা চিল্লাচ্ছে আমার ভাইয়া চুপ তো ভাইয়ার ছেলে বলে যে কিরে আব্বু দাদি আপনাকে এমন করে বকা দিচ্ছে আপনি কিছু প্রতিবাদ করবেন না কয় না তো অমুককে তো দেখেছি আমার জেডার ছেলেরে তো দেখেছি মারে উল্টা দমক দিয়া চুপ করাই ফেলছে আপনি দিচ্ছেন না কেন শক্তি নাই বলে যে আছে আওয়াজ নাই আছে তো দিচ্ছেন না কেন আমার রব আমার মুখের মধ্যে তালা মেরে দিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার রাগের উপরে তালা মেরে দিয়েছে তো যেটা করলো আপনি করলেন না কেন এই যে একটা পার্থক্য এই পার্থক্যটা আসার মূল কারণ আমার হুজুরের অন্তর বলে কিছু বল ঈমান বলে জান্নাত নষ্ট করিস না বলেন সুবহান এবার বলেন লাভটা কার হবে আপনারই হবে কথা বলেন ঠিক কি না এবার আসেন আমার একটা ভাইয়েরা মনোযোগ দিয়ে কথা শুনেন আর্টসের ভিতরে সায়েন্স নাই সায়েন্সের ভিতরে কমার্স এবার বলেন আর্টসের বই অনেকগুলো আর কি আর্টসের বই ভার্সিটি আপনার কি জানি বলে সায়েন্সের বই তারপরে কমার্সের বই অনেকগুলা মাদ্রাসার একটা ছোট্ট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে শুধু একটা মাত্র কোরআন একটা মাত্র যাবে সমিতি হদ হন্ডা জদ দেয় হদে ফৈতাম যাই দি তোর বই হো এই তো উগ্গ আর মাফি দি কি দিয়ে রে হাত তুন হওয়া বেশি এন মাফি দি কিন্তু হন্নান হত কোয়ালিটি এন ন ভাবি আগে বুঝাতে পারছি না হতা হতালাই এন বড় ন হত মজবুতি এন বড় রে রানা প্লাজার মতো দুব করে পড়ে গেলে কেন বুঝে ইল্লে তালার দরহার জোর হইলে তালার দরহার এবার আমার ভাই বলছে এটা কি বলে যে আমার বই তো এক বোকা আতুন সা হদুন তাহলে তত্ত্ব নাই গে আনি বেশি ফয়বে মুসকি মুসকি আসের নয় আর কেন জোরে ব্যাঁড অর্কা সিটেঙ্গা বাসাত না হয় ব্যাঁড অর্কা হাঁস হাঁস অর্ধে গিললে হয়তো তোর বই বেগুন আছে না আছে
এই যদুন বই লইরে তুই অহংকার করার চাই চাই এই 3 নম্বর বইয়ের লেখক হন হদ অমুক, 4 নম্বর বইয়ত অমুক, 10 নম্বর বইয়ত অমুক, 8 নম্বর বইয়ত অমুক। এই অমুকুন হন, অমুকুন যার বান্দা ইবে তার কিতাব। আর কেন জোর হন। এবার একখান জিনিস বুঝিবেন, ইল্লে 10 খান লইয়ের যদি 10 জনের লিখতু দন, 10 মিনিট বাদে লেখা শেষ হইরে অনারা ফরিবেন। অনারা জিন দেখতে লাগুন কি হত্যারণনি যার যার এন্ডে জিয়ান আসিলিয়েন বাইরে দে এক্সট্রা হনো কিছু ডাউনলোড নয়। যার এন্ডে জিয়ান আছে ইয়েন বাইরে দে। যার এন্ডে আফল মানে হলা ইতা হলা লিখি দে। যার এন্ডে আফল মানে আঙ্গুরিতে আঙ্গুর লিখি দে। যার এন্ডে আফেল মানে মোবাইলিতে মোবাইল লিখি দে। যার এন্ডে আফেল মানে আফেলিতে ইয়েন লিখি দে। যার তুন জিয়ান আছে। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করার জন্য বই ধার করি, এই বইগুলা কি জানেন? অন্যের জ্ঞানের প্রতিফলন। তো অন্যটা যেই হোক না কেন মানুষ বান্দা। আর আমার ভাই যে কিতাবটা নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে হাজা কিতাবুল্লাহ। এবার বলেন প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল থাকতে পারে কি পারে না? সন্দেহ থাকতে পারে কি পারে না? মিস্টেক থাকতে পারে কি পারে না? সেজন্য অনেক বইয়ের শেষে দিয়ে আপনি দেখবেন প্রথম দিয়ে লিখে রাখে আর শেষে দিয়ে লিখে রাখে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলছি আপনারা একটু, আমরা জ্ঞান অর্জন করি কোত্থেকে? বই থেকে। কোত্থেকে? আরো জোরে জোরে। আমরা শিক্ষিত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, টাকা কামানোর জন্য, সার্টিফিকেট অর্জন করেন, আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জনটা করি কোন জায়গা থেকে? বই থেকে। বইয়ের শেষে লেখা থাকে কি? সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আমি অদমের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। অমুক বিজ্ঞানীর লেখক, অমুক বিজ্ঞানীর লেখক, অমুক প্রফেসরের লেখক, অমুক ইতিহাসবিদের লেখক, হতে পারে মহাজ্ঞানী আমাদের জ্ঞান সাপেক্ষে, কিন্তু লাস্টে দিয়ে লেখে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় প্রিন্টিং মিস্টেকও হয়ে যায়। অনেক সময় যাকে প্রুফ দেখতে হয় তারও তো একটু মনোযোগের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। অনেক সময় আকার একারও হয়ে যেতে পারে। অনেক সময় উচ্চারণের মধ্যে তো ভুল হতেই পারে। সেই জন্য সবাই ক্ষমা চেয়ে নেই। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার মানে যেখান থেকে আমরা জ্ঞান নিতে যাচ্ছি ওইখানেও ভুলের আশঙ্কা আছে। এবার সেই ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে, তোর একটা কিতাব দিয়ে তুই কি করবি? বলে যে তোর কিতাবের মধ্যে লাস্টের পৃষ্ঠা দেখ, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার এই কিতাবটা দেখ, এই কিতাবটা দেখ, শেষে এমন কোনো লেখা নাই, শেষে এমন কোনো লেখা নাই। সুবহানাল্লাহ বলে না রে ভাই? শেষে এমন কোনো লেখা নাই, শেষে এমন কোনো লেখা নাই। তোর নাই তো নাই, কি নাই? বলে যে শেষে এমন কোনো বার্তাই নাই। কিন্তু যখন শুরু দিয়ে, আমার ভাই বলে যে শুরু দিয়ে তো আছে, কি আছে? জালিকাল কিতাবু, গভীর মনোযোগ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক বলে এমন একটি কিতাব তুমি হাতে নিয়েছো যে কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহই নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যারা সংসার করেন আপনারা একটু খেয়াল রাখবেন, ভুল খোঁজা ভুল ধরা হয় পরে, সন্দেহর সৃষ্টি হয় আগে। ইতে গজ্জি ফাল্লার ইয়ান কি? ভুল ধরার না সন্দেহ? ইয়ার পরেইতে লাগিয়ে দে ইতের ফিজুতে 3 জন তাক। তারপরে ইনভেস্টিগেশনের পরে ভুল ধরা হয়। ভুল ধরার আগে খোঁজা, খোঁজার আগে সন্দেহ। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে দ্বিতীয় এমন কোন কিতাব নাই যে কিতাব এমন চ্যালেঞ্জ করতে পারে, তাও আবার প্রথম দিকে। রব্বে করিম বলে, ও আমার বান্দা, মন ছোট তুই করিস না। তার সামনে তোর মন ছোট হয় এই কারণে, এতগুলা বইয়ের স্তূপে তোর কোরআনটা দেখতে অনেক ছোট দেখাচ্ছে। এতগুলা বইয়ের স্তূপে তোর কোরআনটা দেখতে অনেক ছোট দেখাচ্ছে। আরে আর্টস ওয়ালার কাছে সায়েন্স নাই, সায়েন্স ওয়ালার কাছে কমার্স নাই, কমার্স ওয়ালার কাছে অর্থনীতি নাই। এইটা হতে পারে দুনিয়ার নিয়ম, কিন্তু যেই কোরআনটা তুই হাতে নিয়েছিস, এই কোরআনের ভিতরে সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, ফিজিক্সও আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, সৌরজগতের কথা আছে, মঙ্গল গ্রহের
কথা আছে, বায়ুমণ্ডলের কথা আছে, পানির দেশের কথা আছে, সমস্ত থিওরি সব যেই কিতাবে মজুদ, এটার নাম কোরআন। এবার রব বলে তুমি যেই কোরআন হাতে নিয়েছো, ভুল ধরা তো দূরের কথা, সন্দেহ পোষণ করিও না। বেলার ভাই হব দো ইবো সিল্লাই ফেলিও সাই বেলার হ সৌরজগৎ ঠান্ডা আছে আহইন্দা বাদ্দা সুরাম বিও ফরিস তোর সুবহানাল্লাহ না হর সাই এনে আস্তে করে একবার হনছে সুবহানাল্লাহ ইবে যদি আস্তে হয় তাহলে জোরেই বে কেন কেন তো মনোজাত দেছে কেন জোর হন আল্লাহর বান্দা নবীর উম্মত বেগুনে ক্ষমা পাইবার আশা একবার হন সুবহানাল্লাহ। এখানে বইয়ের স্তূপ এতটুকুই যা নাই। এবার আপনারা সবাই চুপ থাকবেন, শুধু ইয়াং জেনারেশনের ভাইয়েরা, বিশেষ করে আমি আমার যতটুকু মনে হয় এই কলেজের অনেক স্টুডেন্ট হয়তো এখানে আছে নাই বাংলার কেন না আছে না হদ্দ কিল্লা হত্যারনি হদ্দ আবার যদি আর তিয়া ঘরে বেলাই জামিলা আছে হাইলে তিয়া নগরায় ভাই সমস্যা নেই। এমনি এই কলেজের স্টুডেন্ট কিংবা ভিন্ন কলেজের স্টুডেন্ট আছে না নাই? আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন, মুরব্বীরা সবাই চুপ থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে সূর্য আছে না নাই? চন্দ্র আছে না নাই? আমরা যেখানে আছি সেটার নাম পৃথিবী, সেটার নাম কি? আরেকটু জোরে বলেন, আমরা যেখানে আছি এটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীর ভিতরে আমরা যেখানে বসবাস করছি, এই পৃথিবীটা কি লম্বা নাকি চ্যাপ্টা না গোল? এই গোলটা যেখানে আছে, আগে পিছে সামনে বামে কোনো রশি আছে, কোনো টেস দৈন্য আছে, কোনো দড়ি রাখন্য আছে, তো এটা টিকে আছে কেমনে? আমার ভাই বলবে মধ্যাকর্ষণ শক্তি গাছ ধরো না, সুবহানাল্লাহ না হর। এবার আপনারা, আমি শুধু কেন বলছি কথাটা জানেন? আপনারা একটু পরে বুঝতে পারবেন। আয় জানার পর বন্দাম যা করার গজ্জু সমস্যা নাই, কিন্তু কোরআনারও বুকুল লই রেখো ভাই গাইলা আর দ সমস্যা নাই, কোরআন না বুকুল লো যেন কোরআনই বে নবীর মহব্বতই বে অনর কবরের অন্ধকারের হার মানাই দে নুরি বে নূর হইছে। আল্লাহর ওয়াস্তে একটু লাইনে আসেন, একটু লাইনে আসেন। অসম্ভব নয়, অসম্ভব নয়, কারণ বান্দা যখন নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে, রব্বে করিমও সময় মতো তাকে চেঞ্জ হওয়ার জন্য সুযোগ দান করে। সুবহান। আমি কিভাবে বুঝাই? অনেক মওদুদি এখন নামাজি হয়ে গেছে, অনেক মওদুদি অনেক মওদুদি এখন নামাজি হয়ে গিয়েছে। হয়নি আল্লাহর রহমতে সারি দিয়ে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ কখন কাকে হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কখন কার দোয়া কবুল করে ফেলে বলা যায় না, কখন কার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেয় বলা যায় না। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস উলামায়ে কেরামের জবানে অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী বলে, আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমনই হয়। যে রহমান মনে করে তার জন্য রহমান, যে গাফফার মনে করে তার জন্য গাফফার। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক ভাই কল প্রস্তুত আছেন না ওনারা? পৃথিবী কি? পৃথিবী কি? পৃথিবী কি? নিচে কিছু, উপরে কিছু, ডাইনে কিছু, বামে কিছু। এই পৃথিবী 4 ভাগ, 3 ভাগ, এই তো মাশাআল্লাহ 3 ভাগ, 1 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, নামটা হচ্ছে পৃথিবী। পৃথিবীটা কি করছে? বলে যে দাঁড়াই নাই, পৃথিবী ঘুরন্ত অবস্থায় আছে, পৃথিবী ঘুরন্ত অবস্থায় আছে, পৃথিবী ঘুরন্ত অবস্থায় আছে। তো ঘুরলে তো আমরা উপর নিচু হয়ে যেত, নিচ উপর হয়ে যেত। আমার ভাই বলে না না, এটা কখনো সম্ভবপর নয়, কারণ মধ্যাকর্ষণ শক্তি বলে একটা শব্দ আছে, গ্রাভিটি বলে একটা শব্দ আছে। বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলাম গ্রাভিটি বলে একটা শব্দ আছে। অনেকে বলে বিজ্ঞান পড়ে পড়ে রব খুঁজে পাই না। আমি বলি ভাই, একবার তোর নিরপেক্ষ বিবেক দিয়ে ওই পৃথিবীর দিকে তাকা, ওই সূর্যের দিকে তাকা, ওই চন্দ্রের দিকে তাকা। এই পৃথিবীর কোনো গাছ নাই, কোনো রশি নাই, কোনো পিলার নাই, যেখানে একটা বল আমরা তুলে রাখতে পারি না আকর্ষণ ছাড়া, কোন একটা বল তুলে রাখতে পারি না, প্যান্ডেল তুলতে পারি না একটা বাঁশ ছাড়া। এই পৃথিবী কেমনে ঝুলে আছে? এই পৃথিবী কেমনে ঝুলে আছে? সুবহানাল্লাহ। এই পৃথিবী কেমনে ঝুলে আছে? আমার ভাই বলে যে ভাবতে লাগলো, এবার সূর্যটার দিকে দেখো না, আমাদের কোনো কথা নয়, বিজ্ঞান বলছে 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, সূর্য মামা একাই তত বড়।
এই সূর্যকে সকালবেলা কে তোলে, সন্ধ্যার সময় কে অস্ত করায়, একটু তুই ভাব, একটু তুই ভাব, একটু তুই ভাব। শেষমেশ ভাই তোর জন্য একটা কথা বলি ভাই হিসাবে, তোর রবকে খোঁজার জন্য সৌরজগৎ দেখার দরকার নাই, পৃথিবী খোঁজার দরকার নাই, তুই শুধু তোর দেহ নিয়ে ভাবতে থাক, তুই নিজেই তোর রবের খোঁজে পেয়ে যাবি। বিজ্ঞান সুফিয়া বানাই না, সুফিয়া গুণ বানাই না, রবট রবট। আচ্ছা ইতারা না জানা ফেসবুক না চলা দেয়, ওনারা তো জানো, ওনারা কেন না মাতিবেন না? সুফিয়া আর বৈনুক আছে না, ইতেরে বলে স্ট্যান্ডার্ড রোবট। আদি বেগিন বানাই সুফিয়া তুনুগো বাচ্চু ওয়াই দেখা না মাতে গা। আচ্ছা এই দিন না এক ফোঁটা রক্ত বানায় দেখা, এক ফোঁটা রক্ত। নিজেকে নিয়ে ভাবো, তোমার রবকে তুমি ভাবা। হাদিসের ছায়া তলে বলতে গেলে এতটুক বলতে হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পারলো সে রবের পরিচয়ের সন্ধান পেয়ে গেল। এবার আমার যুবক ভাইয়েরা মনোযোগ আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, টাইম শেষ। শেষ ভালো যার সব ভালো তার। সূর্য আছে না নাই? চন্দ্র আছে না নাই? এবার বলেন পৃথিবী আছে না নাই? এবার পৃথিবী কি লম্বা না গোল? পৃথিবীর সাইডে বাইডে কিছু? এবার সেই পৃথিবী স্থির রয়ে গেল কিভাবে? আমার যুবক ভাইরা বলবে এটার ভিতরে যেটা সবচাইতে বড় অবদান রেখেছে তার নাম হচ্ছে পাহাড়। ভুল হয় বাংলার কেন? তার নাম কি? তার নাম কি? তো পাহাড় কাজ কি করেছে? বলে যে পাহাড় পৃথিবীটাকে ভারসাম্য রক্ষা করেছে। এবার ঠান্ডা মাথায় আপনারা ভাবলেই বুঝতে পারতেন, আপনারা যখন আমরা যখন ছোট ছিলাম তখনও ভূমিকম্প হতো, কিন্তু তেমন কোনো খবর হতো না। ইদানিং দেখা যায় ভূমিকম্প হইলে কি রে এ লাইলো হনে দুই বন্ধু গুমজার ওই কিছুদিন আগে ফজরের নামাজ তো কমাই জিল দিবের হতা হইতে দুই বন্ধু গুমজার ইতে যাতে ভূমিকম্প লারা দিই ইতু ডিয়ার ইতে টুস হয় মারিয়ে তুই আর ডাকি ইতো দান মাল্লিকা হদা আরে ধাক্কা ইসকা হদা আল্লাহর কসম আই নগরী, কিন্তু বিশ্বাস নগরের কিছুক্ষণ বাদে যাতে যে নামাজ নগরই তো হদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিরে আল্লাহু আকবার ডাক্কা আজ এদুন কাজান ঘর তুমি বাড়ি দিতে বেগুন ঘরের বাইরে কিরে ওয়া ভূমিকম্প হইদে মনত ফরেন না এসো নমাত তো মনত ফরেন না। আর আর এন বাটফার এত বড় ভূমিকম্প ধাক্কা হাইয়েরও বলছেন নামাজ ন ভরি দিলেন না আছে ইতো তো অর্ধে জান্নাত বুঝো পারলা ইতো তো অর্ধে কি ইতো ভুল তোর দুজুর নাকি বুঝতে পারলাম না হতা। এবার একখানা খেয়াল করুন, বিজ্ঞান বলছে এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যত কিছু অবদান রেখেছে তার মধ্যে পাহাড়ের ভূমিকা অন্যতম। সেজন্য দেখবেন বাংলাদেশ সরকার না বিভিন্ন দেশের সরকারও এখন আইন করেছেন পাহাড় কাটা যাবে, শুনি নেই পাহাড় কাটা, আরো জোরে বলতে হবে পাহাড় কাটা। আর বদিন নেফার আয় হাইটুম তুর্কি হতে ফিটুম দে, কারণ এই পাহাড় যদিও তোমার বাবার হয় সম্পর্ক আমার সাথে আছে, কারণ পাহাড়ের সাথে পৃথিবীর সম্পর্ক, পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক। আর আমরা কত বোকা জানেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। অক্সিজেন সবাই জানি গাছ থেকে পাই, আর আমরা গাধারা গাছ কেটে ঘর বানাই। এভাবে চলতে থাকলে বাড়ালয় চলম পরিব অক্সিজেন। বুঝাইতে পারি নাই মনে কথাটা। সেজন্য ইসলাম গাছ কাটতে নিষেধ করে নাই। ইসলাম বলেছে গাছ একটা কাটো, তোমার লাকড়ি যা করার করো, গাছ একটা কাটো 5টা লাগাও। এই বোকামি করছি আমরা, এই জায়গায় গাছ কাটছি, লাগানোটা ভুলে গেছি। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, যার যেখানে পারেন যে অবস্থায় পারেন একদিনের জন্য হলে একদিনের জন্য গাছ লাগানোর ব্যবস্থা করেন। কারণ আপনার গাছ থেকে যত মানুষ অক্সিজেন পাবে সব আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আমাদের ভাইয়েরা, পরিবেশ বিজ্ঞানীরা বলে পাহাড় কাটা যাবে না, বিজ্ঞানীরা বলে পাহাড় বড় অবদান রাখে পৃথিবী টিকে রাখার জন্য। এই বিজ্ঞান যে তত্ত্ব দিয়েছে আল কোরআনের মধ্যে 1450 বছর আগে কোরআনুল কারীমে রব্বে কারীম তত্ত্বটা আগেই জানিয়ে দিয়েছেন, ওয়াল জিবালা
আওতাদা, আমি রব পৃথিবীর পেরাক হিসেবে পাহাড়কে বানাই দিয়েছে। সুবহান। বুঝিবেন এন্ডে ফেরাক মাঝি না, এন্ডে ফেরাক মাঝি না বালা করিস দেখা না যাই বেললে উদ্দি কি মারি দিয়ে দে। এই তো মাশাআল্লাহ জানা তো কার্পেন্টার মিস্ত্রি হই বলা না ভাই, কি মারি দিয়ে দে। এবার হদুনো ফত্যু বইলে চাইও ফুটি কিনে কুড়ে নাই ফাল্লা না ইতো উদু শুনিতে হোনা হাস না মোবাইলে আছে নি কুট্টে কুট্টে গোড়া দেওয়াল হানা করি বলি এগুলো কিছু আছে না। 90 ফেরাক দেখা যান না, হদ্দুর দেখা যান না, হদ্দুর। মনোযোগ মনোযোগ। পেরাগের কিছু অস্তিত্ব দেখা যাচ্ছে, আমরা বলি মাথা, ঠিক আছে? পুরা ফেরাকটা কোথায়? আল্লাহ পাক বলছেন আমি পাহাড়কে পৃথিবীর পেরাক বানিয়েছি। শব্দটা একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন আমি পৃথিবীর পেরাক বানিয়েছি পাহাড়কে। আর আমরা জানি পেরাগের কিছু অংশ দেখা যায়, তার চাইতে বেশিরভাগ ভিতরে থাকে। বিজ্ঞান গবেষণা করে দেখে পৃথিবীর উপরে আমরা যে পাহাড় দেখি তার চাইতে আরো ডবল। মাটি মাটি আমরা অনেক সময় জমাই, পাহাড়ের মতো লাগে, এটা পাহাড় নয়। আপনি যতই মাটি জমান পাহাড় বানাতে পারবেন না, পাহাড় বানানো সম্ভবপর নয়। রব তো তাই বলে তোমরা বান্দরবন যাও, পাহাড়ের সৌন্দর্য দেখে পাগল হয়ে যেও না, এটাও একবার ভাবিও কে এত সুন্দর করে পাহাড়গুলাকে বানাই দিয়েছে, কে এত সুন্দর করে পাহাড়গুলা বানাই দিয়েছে। কুলসিরু ফিল আরদে, চলে যাও কক্সেস বাজারে, দূর থেকে তাকাই থাকো বিশাল সমুদ্র, কে বানাই দিয়েছে? ভাবতে থাকো যত ঢেউ তোমার পায়ে আশ্রয় পড়বে, শরীরে আশ্রয় পড়বে, একটু তো ভাবো 5 সেকেন্ড পর পর কে ঢেউ এনে দিচ্ছে বারবার পারের ভিতরে, পারের ভিতরে, পারের ভিতরে। রব্বে করিম বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আয়াতের শেষের অংশে একটা কথা বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। অন্তরের প্রেমের চোখ দিয়ে দেখেন, অন্তরের প্রেমের চোখ দিয়ে দেখেন। আর ওই আয়াতকে সাথে রাখবেন, সাথে রাখবেন। সেই আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবিদুন। সমস্ত কিছুর প্রেম এক জায়গায় করলে আপনার উত্তর পাবেন রব আমাদেরকে বানিয়েছেন একটাই কারণে, প্রেমের ইবাদত দিয়ে রবকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ। আমাদের আর দ্বিতীয় কোনো কাজ, জোরে বলেন না, দ্বিতীয় কোনো কাজ। এক কথায় বলতে গেলে এতটুকুই বলবো, আমাদের একটাই কাজ রবকে খুশি করা। কি করা? বেগুনো হলে খুশি। আমাদের সবার একটাই কাজ রবকে কি করা। আরেকটু জোরে বলেন কি করা। নামাজ কি মনে রাখবেন ভাইয়েরা, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আছে? হইরি বহুন্য। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি, আমরা রমজান মাসে না খেয়ে থাকলে আল্লাহর কোনো লাভ, আমরা পানি না খেলে আল্লাহর কোনো ক্ষতি। তা আল্লাহ আমাদেরকে দিয়ে রোজা রাখাচ্ছেন কেন? শুনুন ভাইয়েরা, এগুলা হচ্ছে ইবাদত, আমরা সেই নামেই চিনি না। না শুধু এতটুক নয়, রব বলে যে এগুলা হচ্ছে আমাকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম। তুমি নামাজটা পড়ো, আমি দেখতে চাই শত ব্যস্ততার ভিতরে কে আমার আদেশটা পালন করে। তুমি রোজাটা রাখো, আমি রব দেখতে চাই বুকের মধ্যে তোমার তৃষ্ণা আছে, পেটের মধ্যে খিদা আছে, তারপরও কে আমার আদেশ পালন করে সে ইফতার পর্যন্ত অপেক্ষা করে। আমি তাদের চেহারাগুলো একটু দেখতে চাই, আমি তাদের চেহারাগুলো দেখতে চাই। রব বলে যে সুদ ঘুষ খেও না, আমি দেখতে চাই হাজার অফার আসার পরও কে সুদ থেকে বেঁচে থাকতে পারে, ঘুষ থেকে বেঁচে থাকতে পারে। আমি দেখতে চাই, আমি দেখতে চাই সেই বান্দাদেরকে যে হাজার অর্থ হওয়ার পরও মা বাবাকে বুকের মধ্যে ধরে রাখে, মা বাবার সেবা করে, আমার আদেশটা পালন করে। আমি তাদের চেহারা দেখতে চাই। দেখতে দেখতে রব এতটুক বলে ফাআম্মা সাইলা ফালা তানহার। আমি দেখতে চাই সেই সমস্ত দানবীদেরকে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের পকেটের টাকা গরিবদের কাছে দান করে দেয়, গরিবদের কাছে দান করে দেয়, নিজের অর্থ মানুষকে বিলীন করে দেয়। আমি দেখতে চাই সেই সমস্ত বান্দার চেহারা যারা আমি আল্লাহকে খুশি করার জন্য এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে সব রবকে খুশি করার বাহানার নাম। মনে রাখবেন,
ইমানটা যদি ঠিক থাকে, এগুলো তো আমলের সেক্টর, ইমানটা যদি ঠিক থাকে, মনে রাখবেন উলামায়ে কেরাম হাজারবার বলেছেন, আমি শুধু স্মরণ করে দিচ্ছি, আপনার হাজারটা নেক আমলের ভিতরে যদি একটা নেক আমল, একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, শুনি নাই আরেকটু জোরে, উলামায়ে কেরাম তো আপনাদেরকে বলতে থাকেন, আমি আসলে স্মরণটা বারবার করাই দিচ্ছি, হাসরের ময়দানে এমন অনেক নামাজি আসবে যাদেরকে আল্লাহ ইবাদত মুখ দিকে ইতার ইবাদত দিতের মুখে মেলা মারিব। হাসরের ময়দানে 50,000 ওয়াক্তওয়ালা জাহান্নামে চলে যাবে, আবার 2 ওয়াক্তওয়ালাও জান্নাতে চলে যাবে। এগুলা সব কি ওই রবকে খুশি করার বাহানা। মনে রাখবেন, রব সংখ্যা দেখে না, দিল দেখে, দিল দেখে, দিল দেখে। সূরা আশ-শুআরার 88-89 নাম্বার আয়াতটা যদি একটু পর্যবেক্ষণ করেন, সেখানে রব্বে করিম বলেছেন কলবে সেলিমের কথা, যে অন্তর পরিশুদ্ধ হয়ে গেলে তার ইবাদত পরিশুদ্ধ হয়ে যায়, জীবন পরিশুদ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। আমার যুবক ভাইরা আওয়াজ দেন, কোন পরিস্থিতিতে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কথাই সবসময় মিলবে বলে কোনো কথা নেই। আপনার সাথে যদি আপনার মা বাবার কথার মিল না হয়, মা বাবা যদি রেগে যায়, আপনি সেখান থেকে প্রস্থান করার চেষ্টা করবেন। অপেক্ষা করুন সময়ের, মা বাবার মেজাজ ঠান্ডা হওয়ার জন্য। পারলে তাদেরকে সামনাসামনি গিয়ে পা ধরে হলে বোঝানোর চেষ্টা করেন। যদি সেই এবিলিটি আপনার না থাকে, এমন একজন ব্যক্তিকে দিয়ে বলেন যার কথাটা আপনার মা বাবা না রাখলে অন্তত ভেবে দেখার চেষ্টা করবে। আপনি শুধু এতটুকু বলবেন, মা আমি বেয়াদব সন্তান হতে চাই না, আমি আদবদার সন্তান হতে চাই। আমি দুনিয়া অর্জন করতে গিয়ে আমার রবকে আমি হারাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর যারা বিবাহিতরা আছেন, একটা কথা মনে রাখবেন, মা বাবাকে সাথে রাখবেন। হ্যাঁ, আপনি বলবেন যে আমার মার সাথে আমার বউয়ের মিল হয় না, না হোক, তারপরও সাথে রাখবেন। আপনি মা বাবার কাছে যাবেন সন্তান হিসেবে, বউয়ের সামনে যাবেন স্বামী হিসেবে। আপনার ভিতর কিন্তু দুইটা চরিত্র বহন করতে হবে। একটা হচ্ছে সন্তানের চরিত্র, আর একটা হচ্ছে স্বামীর চরিত্র। স্বামীর চরিত্র প্রাধান্য দিতে গেলে সন্তানের চরিত্র হক নষ্ট হয়ে যাবে, সন্তানের চরিত্রের প্রাধান্য দিতে গেলে স্বামীর চরিত্র নষ্ট হয়ে যাবে। কিন্তু দুইটা চরিত্রই আপনাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। স্বামী হিসেবেও জবাবদিহি করতে হবে, সন্তান হিসেবেও জবাবদিহি করতে হবে। সেজন্য সবসময় মাথা ঠান্ডা রেখে মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনার স্ত্রীকে আপনি রুমের ভিতরে গিয়ে যা বুঝানোর বুঝাই ফেলেন। এতটুকু বলবেন, যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে কর্তা তারাই। যখন তারা চলে যাবে তুমি একাই কর্তা হতে পারবা। কিন্তু আমি চাই না আমি সেই কাজটা করি যে কাজটা আমার সন্তানেরা আমাদের সাথে করলে আমরা সহ্য করতে পারবো না, ওই কাজটা আমি আমার মা বাবার সাথে করতে চাই না। আপনাদেরকে শুধু একটা কথা বলবো, ওই যে বললাম সব কিছু রবকে খুশি করার এক একটা বাহানা। আর পৃথিবী তো এমনও নজির দেখেছে, কেউ একজন মাকে পানি খাওয়াতে গিয়ে সারা রাত দাঁড়িয়েছিল বলে এই একটা কাজে রব এত খুশি হয়েছেন, ডাইরেক্ট আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ বানাই দিয়েছেন। একটা কাজ, সেজন্য আমি প্রায় সময় বলি, একটু করেন, অল্প করেন, কোয়ালিটি ফুল করেন, দিল থেকে করেন, রবের জন্য করেন। এতটুক যেন বলতে পারেন, ইয়া রব আজকের সিজদাটা কোনো কারণে দিই নাই, কোনো স্বার্থে দিই নাই, মওলা তোমাকে রাজি করার জন্য দিয়েছি, তোমাকে খুশি করার জন্য দিয়েছি। যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন, নামাজ ছাড়া যাবে না। যখনই আজানের ধ্বনি আপনার কানের মধ্যে ধ্বনিত হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত কাজ পিছনে ফেলে নামাজের দিকে যাবেন। যে যে পরিস্থিতিতে থাকেন না কেন, চাকরি হলে চাকরি, ব্যবসা হলে ব্যবসা, আপনার সময় মতো আপনি টাইমটা বের করে নেবেন। এটা বলিয়েন না আমার কাজ আছে, বলবেন যে আগে আমার নামাজ আছে। অনেকে বলে, কষ্ট নিয়েন না কথাটা, হ্যাঁ বলছি, অনেকে বলে অমুক আমার কথা রাখেনি,
অমুক কথা রাখেনি, অমুক আমার সাথে সম্পর্ক রাখেনি, অমুক আমার সাথে প্রতারণা করেছে, অমুক আমাকে কষ্ট দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনি নিজেকে একবার প্রশ্ন করেন, আপনি কতবার রবের হুকুম মেনেছেন? আপনি নিজেকে একবার প্রশ্ন করেন, আপনি রবের কতটা ওয়াদা রক্ষা করেছেন? আপনি নিজেকে একবার প্রশ্ন করেন, আপনি রবের কতটুক কথা মতো জীবন সাজিয়েছেন? আপনি নিজেকে শুধু একবার প্রশ্ন করেন, আপনি কতটুক রবকে খুশি করে চলেছেন? আরে জীবন তো একদম সহজ হয়ে যায়। রব্বে করিম বলে, তোর জীবনের যত অপূর্ণতা আমি রব চাইলে পূর্ণ করে দিতে পারি, তোর যত অক্ষমতা আমি চাইলে সক্ষম বানায় দিতে পারি। সুবহানাল্লাহ। বান্দারে তোর যত চাওয়া আমি তো পূরণ করে দিতে পারি। তাহলে তুই একটা কাজ কর, তুই বান্দা আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। আর আমি রব যার হয়ে যাব, সৃষ্টি জগৎ তাকে খুঁজতে হবে না, সৃষ্টি জগৎ তার কদমের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। আপনারা মাহফিল সুন্দরভাবে শেষ পর্যন্ত থাকবেন, আর আমাকে বের হওয়ার জন্য একটা রাস্তা করে দিবেন। শেষ ভালো যার, সব ভালো তার, যার যত শক্তি আছে একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। হয় নাই ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।